কিছু হালাল হারাম ব্যাপারে আপনার সামনে জমিন আলোচনা করতাম। এর মধ্যে আমার বুজুর্গণ একটা হারাম, রাগ করবা না, গুসা করিও না, কোরআন হাদিস তো আমি আপনার সামনে আলোচনা করি। আর হারাম জমিনের মধ্যে বহু জিনিস আছে রে, এর মধ্যে একটা হইল যেটার নাম হইল সুদ। তার নাম তো বেজার হইতে বড় মারাত্মক বিষয়টা আমার উপরে আইছে। ইথা ওয়াজ করার বাদে মানে খুব খারাপ পায়। আইল্লা খান দিয়ে আমি একদিন ওয়াজও দিছিল আমারে মদ সুদ জুয়া ইটা দেবা মানে মুল্লা তোমার জমিন জ্বালানি। ও যে বেটিনতে হইন আতে পারো না বাতে মারো, বুঝতেছেন? কারণ এই ওয়াজ করার বাদে যত তোমার সম্পর্কের মানুষ তাকে কইন খারাপ পাইবা, কইবা মুল্লায় আর কোনো ওয়াজ পাইল না। আমি তো ওয়াজ করিয়া ওলা পিন্ডাল আসলো, সামনে দুইজন মানুষ, আমি ওয়াজ করিয়ার খালি দেখি ওফাকিরে চাই। আমি ভাবছি মনে হয় এর আর হাই প্রেশার, কারণ চকুর টানে না। আমি তো আর আল্লাহ মালুম ওয়াজ করি যাইয়া, আর খালি ও মানুষ দশজনের ভাই মানুষে চাই। আমি আর ব্যবহার বুঝবাইছি না কিতা হইল রে। কত সময় পরে উঠিয়া গেছেন গিয়ে, আমি ভাবছি মনে হয় জরুরত গেছেন। বারোইয়া গিয়ে আমার ড্রাইভার বাইরে হয়েছে যে থানে দিল তো আরো বেশি মায়া করে। আর তাই নাই যে ওয়াজ আরম্ভ করছেন, তাই জানেন না নি আমরা এই ডিপার্টমেন্টও আছি, বুঝতে? হ্যাঁ, থানে অত মায়া করি, আইস্তনে তান লোকের সম্পর্ক শেষ। এই কইছেন যে আপনারা যে ইলা কারবার করেন তাই তো বলে জানেন না। আর থানে রুটিন দিলেইছেন বিষয় যেটা করাও লাগবো বলে, না না তাই তো খেয়াল করতে আমরা এই বাদ, বুঝাইছে? বাদে আরেক দিন ভাইলাম আমি দো মানুষরে সালাম করলাম, কইলা জি না আপনার লোক আর কুটুমালা নাই। কইলাম তে আরেকবার মুলাকাত করো। ও যখন শেষ হয়ে যায়, ও ওঠা হইল ওয়াজ, সুদর ওয়াজ, মদর ওয়াজ, গুসর ওয়াজ করার বাদে মুল্লা তুমি বেলাইন গেছো। এর কারণে আমার বাবা হল হক মাথা লাগব, মিথ্যা ওয়াজের দিল নাই। মিথ্যা ওয়াজ করলে জমিনের মধ্যে দাওয়াত বাড়ে, মাল বাড়ে নানি। হক মাতি ওয়াল হক মরণ, হক মাত হইল কড়ুয়া, দাঁত মুখ লইতাই ভারতাহে নাই। আমরা সুদর ওয়াজের দরকার নাই। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়রে গত বছর আমি ধন্যবাদ জানাইলাম। আমরার জান বাঁচাইছ, সুদর ওয়াজ করা লাগছে না, তাই সার্ভে চালাইছ। মাত্র না ধন্যবাদ দিছি মুখ্যমন্ত্রী রে গতবার, এখন নাই, এখন দিলে কইবা মুল্লা তুমিও, বুঝতে? এর কারণে আমার বাবা হল ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ে গত বছর ভিজিলেন্স পাঠাইছিলা। বহু খারবারি যারা আসলা, অবৈধ মালর খারবারি যারা আসলা, এরারে জমিনের মধ্যে আয়ত্তর ভিতরে নেব হইছে। এর কারণে শুধু যেটা আছে, ও বাবা হল আমার জুয়ান ভাইয়া, জমিনের মধ্যে গুসা করিও না, রাগান্বিত হইও না রে। জমিনের মধ্যে তোমার জীবনটা পরিবর্তন বানাও, তোমার জীবনটা পরিবর্তন বানাও। এই দুনিয়ার জমিন তুমি স্থায়ী নাই, আমিও স্থায়ী নাই। একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব। বর্তমানে যে দুনিয়ার জমিনও আছি, সেটার নাম হইল আলমে দুনিয়া। দুনিয়া তুলে বিদায় নিব, মারা যাইম, কবর যাইম, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইম, সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন হইম, সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। ও যুবক সমাজ ভাইয়াইন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, তারা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে বান্দা জমিনে কোনো জিনিস যেন শরীক না করে। এর কারণে আমার বাবা হল, ও জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে সুদ যেটা আছে, সুদ হইল আমাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, আর সুদের পাওনা যায় বাকি রইছে, সুদের বাকি যে খায় কারবার লেনদেন আছে, এটা জমিনের মধ্যে তুমি দেন ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তাই জমিনের মধ্যে সত্যিকারের মুমিন হইয়া থাকো, তাহলে জমিনের মধ্যে সুদি কারবারটা ছাড়িয়া দেও। আমার বাবা হল জমিন, সুদ যেটা আছে, সুদ হইল আমাদের জন্য হারাম। আরে বান্দা জমিনের মধ্যে হারাম খাইবাই, তোমার জীবন আল্লাহ বরবাদ করে দিবা। জমিনের মধ্যে সুদর যদি সামান্য ধরনের অবৈধ কোন জিনিস বান্দার পেটের মধ্যে ঢুকে, আদম সন্তানের পেটের মধ্যে অবৈধ কোন বস্তু একটা লুকমা হারাম যদি একটা লুকমা পেটের মধ্যে ঢুকিয়া যায়, যত সময় পর্যন্ত পেটের মধ্যে রইব, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা হলে লানত দে, লানাল্লাহু ফিল আরদি ওয়াস সামা, আসমান এবং জমিনের ফেরেশতা হলে আল্লাহর বান্দার উপরে লানত দেন। ওয়া ইম্মাতা, আর যদি এই বান্দা বান্দি হারাম লুকমা পেটের মধ্যে লইয়া মারা যায়, আমার নবী ফরমান ফামাওয়াহু জাহান্নাম, এই বান্দা বান্দির ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম, দুজখের মধ্যে যাইতে লাগবে। এর কারণে আমার বাবা হল, যদি কোনো মানুষে জমিনের মধ্যে হারাম একটা লুকমা পেটের মধ্যে ঢুকায়, হারাম এক লুকমা খায়, 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। মাত বুঝাইতাম পারিয়ান, হারাম এক লুকমা যদি বান্দার পেটে ঢুকি যায়, 40 দিন পর্যন্ত বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইত না। সম্মানিত হাজিরিন, আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে যে পরিবারের মধ্যে সুদ ঢুকে গেছে, জানিয়া রাখিও পরিবারের মধ্যে অশান্তি ঢুকছে, পরিবারের মধ্যে শান্তি রইত নাই, কারণ টেকায় জমিনের মধ্যে মাই খরায় নানি। ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতুন ফিতনা, আমার নবী ফরমায় জমিনের মধ্যে যত নবী ওখানে আছে, প্রত্যেক নবী ওখানের উম্মতের মধ্যে একটা ফিতনার বস্তু আছে, আর আমার উম্মতের জন্য ফিতনা হইল তাদের মাল। বন্দায় জমিন সুদের ব্যবসা করবায়, সুদের কারবার জমিন করবায়, পয়সা দিয়া পয়সা জমিনের মধ্যে বাড়াইবাই, সেটা তোমার জন্য জায়েজ নাই, সেটা তোমার জন্য হারাম। আমার বাবা হল, যদি কেউ তাকে গুসা করিও না, কারণ জমিনের মধ্যে বন্দায় ও জানিত হিসাবে যদি ব্যবসা করিয়া যায়, ইলা বহু মানুষ জমিন আসনি রে, ও শুনিয়া বন্দায় জমিন তওবা করিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো মানুষের বলা হয় যারা জমিনের মধ্যে তওবা করেন, তওবাকারী যারা, এবং অপবিত্রতা তনে গুনার খামতনে যারা জমিনে বসিয়া যায়, তাদের আল্লাহ রাব্বুল আলামিন বড় বলা হয়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে হারাম ব্যবসা জমিন করিও না, তিজারত
অর্থ হইল আমাদের জন্য হালাল। বন্দা তিজারত নবী হলোর সুন্নত, তিজারত জমিন করিয়া যাও, তোমার জন্য জায়েজ আছে। হালাল তরিকায় তিজারত করো, হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ তোমার খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াইবা। কিন্তু হারাম অবৈধ কারবার জমিনের মধ্যে করিও না। তোমার দন যেটা আছে, তোমার দন তোমার জন্য হারাম হয়ে যাইব। সম্মানিত হাজিরিন, প্রকৃত ইমানদার মুমিন মুসলমান যারা, তারা জমিনের মধ্যে এই ধরনের কাম করতো না। কারণ জমিনের মধ্যে দেখা যায় এই দুনিয়ার জমিনও মা বাবার ভুলের কারণে সন্তান জমিনও নষ্ট হয় না। মার ভুলের কারণে, বাবার ভুলের কারণে সন্তান জমিনের মধ্যে নষ্ট হয়। কারণ জমিনের মধ্যে তুমি অবৈধ খায় কারবার ব্যবসা বাণিজ্য করবাই, হারাম উপার্জন করবাই, তোমার বিবিরে জমিনের মধ্যে খাওয়াইবাই, তোমার বিবির গর্বের মধ্যে সন্তান আছে, তোমার বিবি জমিনও খাইবা। এই খাওয়া তো নি আল্লাহ তোমার সন্তানের খাদ্য বানাই দে। সন্তান মার পেটে রাখে 10 মাস 10 দিন মার গর্বের মধ্যে সন্তান, এই সময় জমিনও আলাদা সন্তানের খাদ্য দেওয়া লাগে না, লাগেনি? মার পেটো হরুতা থাকতে কোনো দিন কোনো মানুষে সেরিলেক্স তুলা আলাদা খাবাইছিলেন মাত্রা? মার পেটো সন্তান দুনিয়ার জমিনও মার পেটো থাকতে সেরিলেক্স দেওয়া লাগে না, ল্যাকটোজিন দেওয়া লাগে না, আরে নানফ্র দেওয়া লাগে না, সিমিলেক পাউডার দেওয়া লাগে না। কোন কারণে? মার খাদ্য তো নে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ের, মার গর্ভ সন্তান, মার গর্ভ সন্তান থাকতে আল্লাহ সন্তানের মুখে দিয়ে খাদ্য দেন না, সন্তানের নাভির মাধ্যমে পাইপ সিস্টেমে আল্লাহ খাদ্যটা ঢুকেন। সুবহানাল্লাহ। ও ভাই জোয়ান, ও বাইরে, তোমার মার পেটে থাকতে আল্লাহ তোমার পবিত্র মুখে দিয়া আল্লাহ ও পবিত্র খাদ্য ঢুকাইলা না। তুমি জমিনের মধ্যে হারাম খায় কারবার জমিন করিয়া যারায়, তোমার কি জমিনের মধ্যে লজ্জা শরম নাই? এর কারণে আমার বাবা হল মার খাদ্য তনে সন্তানের খাদ্য হয়ে যায়। বাবায় যদি আনি হারাম বস্তু খাওয়াও, তোমার মায়ের জমিনও খাইবা, মার খাওয়া তনে সন্তানে খাইবা। অতিরিক্ত হারাম খাবার কারণে বন্দা বান্দির দিল জমিনও মুর্দা হয়ে যায়। পাইলানি? জমিনের মধ্যে সবচাইতে বড় যে বলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। একদিন মার কাছে নিবেদন করলেন, মা গো, ও মা, আমি তোমার জাদু আব্দুল কাদের, তোমার জীবনের মধ্যে কোনো ভুল আছে নি আমারে কইলাও। বলে, ও বাবা আব্দুল কাদের, কোন কারণে জিজ্ঞাসা করলাই? বলে, মা গো, ও মা, আমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ আল্লাহ করতে মনের মধ্যে আমি তৃপ্তি পাইলাম। ও মা, আমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ আল্লাহ করতে জমিনের মধ্যে আমি শান্তি পাইলাম। বলে, ও বাবা আব্দুল কাদের, আমি মার জীবনের মধ্যে কোনো ভুল নাই। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলেন, মা গো, আমি আব্দুল কাদের ছোট, জমিনের মধ্যে কোনো গুনাহ করলাম না, নিশ্চয় তোমার মধ্যে কোনো ভুল আছে গো মা। তোমার সেই ভুলের কারণে আমি আব্দুল কাদেরের ইবাদতের মধ্যে বড় অসুবিধা হইতেছে। মা জননী নাম কিটা? বলে উম্মুল খয়ের। উম্মুল খয়ের বিবি ফাতিমা, তার জীবনের ইতিহাসটা নয়, ইতিহাসটা নিয়ে দেখা যায় জীবনের মধ্যে একটা ভুল আছে রে। ও বাবা আব্দুল কাদের, আমার জীবনের মধ্যে আমি একটা ভুল ভাইলাম। বলে, কোন ভুল? বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় একটা গাইয়া গেরে বোতল আনি আমার কাছে আমানত রাখছই। এই মহিলা যখন সরিয়া গেছই, আমার মনের মধ্যে আইলো রে, আমার মনের মধ্যে আইলো গাইয়া গে কোন জিনিস জমিনের মধ্যে আমি দেখলাম না। এই মহিলার বিনা পারমিশনে ও বাবা আব্দুল কাদের আমি মায় গাইয়া গির বোতল ফেনা খুলিয়া নাকের মধ্যে লাগাইয়া টান মারলাম। এইভাবে টান মারলাম। ও বাবা আব্দুল কাদের, আমি জমিনের মধ্যে গাইয়া গে খাইলাম না, শুধু খালি টানটা মারলাম। ও যে ভুল করলাম,
এই ভুল করার কারণে মনে অসুবিধা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা বক্স আছে, বক্স তোলা আওয়াজটা দিবেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গান উম্মুল খায়র বিবি ফাতিমা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে ফরমায়, ও বাবা, আমার জীবনের মধ্যে একটা ভুল আমি পাইলাম। বিনা পারমিশনে গাইয়াগিরি বোতলের ফেনা টানা খোলা গাইয়া টান মারলাম, ও যে ভুল করলাম। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, ও মা তুমি শ্বাস টান মাসলায় তোমার লগে আমার হয়ে গেছে। এর কারণে আমি আব্দুল কাদের তোমার কাছে অনুরোধ করি, আর এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার ক্ষমা করিয়া দিবা, লগে আমি আব্দুল কাদেরের জীবন উজালা হইব। সুবহানাল্লাহ। এর কারণে বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে তিন বেলার মধ্যে এক বেলা খাও, জমিনের মধ্যে হালাল খাও, হারাম জমিনও খাইও না, তোমার জীবন বরবাদ হইব। কারণ যদি জমিনের মধ্যে হালাল খাইলাও, সামান্য জমিনের মধ্যে খাইবাই, তুমি শান্তি পাইবাই। এই হালাল ব্যবসা করিয়া যাও, আল্লাহ জমিনও কোনোদিন তোমারে আটকাইতা নাই। আটকাইবানি পরের হকরে মারিয়া খাইও না, আইল ঠেলাঠেলি জমিনের মধ্যে করিও না, আমাদের জন্য জায়েজ নাই। যদি কোনো মানুষের জমিনের মধ্যে 1 ইঞ্চি বরাবর কোনো মানুষের আইল আপনার ঠেলিলায়, জমিন ঠেলিলায়, জানিয়া রাখিও বন্দা জমিন তলে মারা যাইবাই, কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান বাইর হইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার গলার মধ্যে 7টা জমিন বান্ধিয়া দিয়া কইবা, বন্দা আইল কিয়ামতের ময়দান এই 7টা জমিন লইয়া তুমি চলিয়া যা। সম্ভব হইবনি অথ না? 7টা জমিন আল্লাহ গলাত বান্ধিয়া দিবার হইবা যা। কোন বেটার জন্য সম্ভব হইত না। আল্লাহর বান্দায় জানাই, ভয় আল্লাহ আমার জন্য সম্ভব নাই। ও সময় আল্লাহ জানাইবা, বন্দারে ও বন্দা, যদি জমিনের মধ্যে আজ কিয়ামতের ময়দান সম্ভব হয় না, তাহলে কোন কারণে জমিনও মানুষের আইল ঠেলিলে, মানুষের দুঃখ কষ্ট দিলে, আজ কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোরে যেভাবে শাস্তি দিব, ইলা অন্য কোনো মানুষরে আমি আল্লাহ আযাব দিতাম না। এর কারণে আমার বাবা হল এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম। জমিনের মধ্যে আল্লাহ 2টা জিনিস পয়দা করলাম, একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে 2টা জিনিস পয়দা করলাম, একটার নাম হইল মওত, আরেকটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দিরে এই জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করলাম। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে আকলমন এবং বুদ্ধিমান মানুষরা হইলাও আমার নবী ফরমায়, ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে আকলমন বুদ্ধিমান যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, মরণ রে এর ঘরে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। যে মানুষ জমিনও বেশি বেশি করে মরণ রে স্মরণ করে,
মৌথরে ইয়াদ ঘরই ও মানুষ হইলা জমিন বুদ্ধিমান হও না সুবহানাল্লাহ। আমার নবী ফরমাই তওবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে মরণটা হইল তওবা উপহার, মৌত কারে হয়। আমার নবী ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মৌত, মৌত ও চিজরে খাওয়া হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ধ্বংস করিলেই তো পারে, ও জিনিসের নাম হইল মৌত। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, ভালো আমল করো, বন্দায় জমিনের মধ্যে জর্রা পরিমাণ নেকের কাম করিয়া যাইবাই। যখন জমিন তলে মারা যাইবাই কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদিরি আল্লাহ বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবাই। বন্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসরো আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকের আমি আল্লাহ বাইর করিয়া দেব। সুবহানাল্লাহ, খুন সুবহানাল্লাহ। আইজ আপনারা এই নব্বত আছে, যদি কিয়ামতের দিন কইন আল্লাহ আমারে দেখাও পারবান, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও বান্দা বান্দিরে জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনাহ করবাই। এমন গুনাহ করলে তোমার মাই জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানিল না, তোমার